নবী এবং সাহাবীদের সাথে আপনাকে মিলাতে হবে। কারণ হাদিসের শেষ কথা মান আলাইহি ওয়া সাহাবী। এক কাতারে যদি থাকতে চান অবশ্যই নবী এবং সাহাবীদের সাথে আপনার মুরিদ হওয়ার মিল থাকা লাগবে। নবীজি এবং সাহাবীদের জীবনের সাথে যদি মিল না থাকে ৮ রশি কেন ১৫ রশির মুরিদ হলেও আপনাকে কিন্তু ৭২ কাতারেই থাকা লাগবে। এবার মিলান বিশ্বনবী কোনদিন দাড়ি কেটেছেন? আরো জোরে। নবীজি বলেন খালিফুল মুশরিকিন আও ফুল্লুহা ওয়া খুশারিব। আমার উম্মত যারা দাবি করবে মুশরিকদের বিপরীত করবে, তোমরা দাড়িকে ছেড়ে দেবে আর মস্কে ছোট করবে। এখন ওর দিকে তাকালে তো দাড়িও নেই, মোছও নেই, লোমও। এই পাবনা দারলামান তাসফের যে মসজিদ, ফজরের নামাজে কোন মুসল্লি এসে যদি বলে হুজুর আপনি দাড়ি কেটেছেন, আপনার পেছনে নামাজ পড়বো না। হুজুর যদি বলে মিয়া তোমারও তো দাড়ি কাটা, মুসল্লি কি বলবে? মুসল্লি বলবে হুজুর দাড়ি কেটে মুসল্লি হওয়া যায়, দাড়ি কেটে ইমাম হওয়া যায় না। আপনার কাছে আমি প্রশ্ন করছি, ছোট্ট একটা মসজিদের দাড়ি কেটে যদি ইমামতি করা না যায়, দাড়ি কেটে বিশ্বলি হওয়া যায়। সুতরাং ৮ রশির এইটা লেটেস্ট মডেলের ভণ্ড প্রমাণ করা লাগবে। এবার আপনি চরমনের ইবাদত দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির ইন্তেকালের মাত্র 15 দিন পরে আমি সিরিয়ায় বেড়াতে গেলাম। যে দেখি এক মসজিদের ভেতরে কয়েকজন বসে জোরে জোরে উচ্চ স্বরে জিকির করছে। ডাক দিয়ে বললাম ইয়া আইয়ুহাল হাজিরুন ওয়াল মুসাল্লুন, হে উপস্থিতি, আনতুম তারিফুনি, তোমরা কি আমাকে চেনো? সবাই ঘুরে তাকিয়েছে লোকটাকে। পরিচয় যদি না পাওয়া যায় তার দিকে কিন্তু মানুষ খেয়াল করে না। কথা বলছে না কেন? এটা আমার দাড়ি অল্প, এজন্য অনেক মানুষ হুজুর বলে গণ্যই করে না। কি করবো, আমি সার দিয়েও দাড়ি উঠেছি, মানুষ কেটে কোন পায় না, আর আমি দোয়া করেও আল্লাহ দাড়ি দিচ্ছে না। এ দোষটি আমার কার? আপনারা হুজুর না বলতে হুজুর কে? তিনি পরিচয় দিলেন, মানুষ যেন বোঝে যে আমি কে। বাংলাদেশের প্রায় 58-59টা জেলা এবার কোরআনের দাওয়াত নিয়ে ঘুরলাম। যেখানে যাই নতুন জেলা, যেগুলো হবিগঞ্জ, মৌলভীবাজার, এই সমস্ত জেলায় আমি নতুন। এবার ওরা আমির হামজা মনে করে যে বিশাল লম্বা চড়া মোটা পাঁচা। আমি নামার পরে আমার এই জিজ্ঞাসা করে হুজুরের জন্য দাঁড়িয়ে আছে, কোন হুজুর? গোষ্ঠী আর আমির হামজা। আমাদের আমি তো বলে না, হুজুর বিশাল হুজুর, নাম একটু বড় তো ওরা মনে করে আমির হামজা মানে সেই রকম পালোয়ার হবে। আমারে বিশ্বাসই করতে চায়। যখন আমার নাম্বারে কল দেওয়ার পরে দেখে হ্যাঁ হুজুরের নাম্বার বাজতেছে, তাড়াতাড়ি করে ব্যাগ নেয়, কেউ তোমা খায়। আরে ভাই এখন কেন? আগে তো হুজুরই মনে করছিলি না। এজন্য পরিচয় না পেলে তার কিন্তু কদর থাকে না। হযরত ইবনে মাসউদ পরিচয় দিলেন, আনতুম তারিফুনি, তোমরা কি আমাকে চেনো? আনা আসহাবি, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্ব নবীর সাহাবী। আল্লাহর নবী মাত্র 15 দিন আগে ইন্তেকাল করেছেন, এখনো পর্যন্ত তার কবরের মাটি শুকিয়ে যায়নি। এর ভেতরেই তোমরা ইসলামে নতুন বেদাত চালু করে দিয়েছো। কে বলেছে তোমাদেরকে বলে চিৎকার করে করে জিকির করতে? আমি নবীজির হাতে মুসলমান হয়েছি, আল্লাহর নবীর সাথে জীবনটা কাটিয়েছি, কোনদিন বিশ্ব নবীকে চিৎকার করে উচ্চ স্বরে জিকির করতে দেখিনি। আজ ইবাদতটা মেলে না এই জন্য, কারণ ইবাদত নিয়ে
আমরা পীর সাহেবের কাছে, মুরব্বির কাছে, ইবাদত আমরা রাসূলের কাছে, সাহাবীদের কাছ থেকে নিতে পারি না। কোরআনে কারীম জানিয়েছে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসালি ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। সূরা আরাফ 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর 13 নম্বর লাইনের শেষ নাম্বার নম্বর 205 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি সিরারিল কোরআন থেকে বলছেন, আল্লাহ পাক বলেন, হে নবী আপনার রবকে স্মরণ করুন চুপি চুপি, ভীতি এবং বিনয় অবনত চিত্তে। চিৎকার করে আমাকে ডাকার দরকার নেই। নবীজি বলেন, যারা চিৎকার করে করে আল্লাহকে ডাকে ওরা মনে করে আমার আল্লাহ মনে হয় কানে শোনে না। কথা বলছে না কেন? আপনি সাহাবীদের জীবন আগে দেখবেন, রাসূলের জীবন দেখবেন। যদি আল্লাহর নবী এবং সাহাবীরা জীবনে চিৎকার করে করে জিকির করে থাকে, আমার পীর সাহেব জিকির দিলে আমিও পারব। কিন্তু নবীর জীবনের সাথে মিলান আপনি একটা সাহাবীর জীবন দেখান যে সাহাবী জিকির করতে করতে গাছে উঠে বসেছিল। গত বছরের আগের বছরে গেছিলাম চাঁপাই নবাবগঞ্জ, শুনলাম জিকির করতে করতে গাছে উঠে বসে আছে। জিজ্ঞাসা করলাম গাছে কেন? বলছে হুজুর জিকিরের ফয়েজে উঠেছে। ওরে সিটার, জিকিরের ফয়েজে তুমি গাছে ওঠো, মানদার গাছ খুঁজে পাও না। এত যদি তোমার ফয়েজ, মানদার গাছের মধ্যে কি ভণ্ডামির একটা শেষ থাকা দরকার। এখন চিটারি চলছে ইবাদত নিয়ে। আমার ভাইরা, নবীজিকে 1500 বছর আগে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন কওমাল কাফিরিন। সূরা মায়েদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 67 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যেটা আপনার প্রভুর পক্ষ থেকে নাযিল হয়েছে, ওই কোরআনের কিসের? আরো জোরে বলেন। সুতরাং তাবলীগ করা কি ফরজ? বাল্লিগ আমরের সিগা। দিস ইজ মাই অর্ডার। আল্লাহ পাক যদি অর্ডার দেয়, বান্দার জন্য মানা ফরজ না নফল? আরো জোরে বলেন। ফরজ মানে বাংলাদেশে প্রধান বিচারপতি যদি কোন রায় দেয়, ওই রায় যদি বাংলাদেশের মানুষ না মানে জেল হয়ে যাবে। কথা বলছে না কেন? কারণ বাংলাদেশে এসকে সিনহার উপরে কোন বিচারপতি নেই। আছে? তিনি প্রধান বিচারপতি। তিনি যদি কোনো বিষয় রায় দিয়ে দেয়, আপনার মনোপুত হোক বা না হোক মেনে নিতেই হবে। যদি বলেন আমি রায় মানি না, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হবে, শেষ পর্যন্ত জেলে যাওয়া লাগবে। আমার মনে হয় বাংলাদেশের এসকে সিনহা প্রধান বিচারপতির চাইতে আমার আল্লাহর ক্ষমতা একটু কম। কোরআনে কারীম জানিয়েছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি সবচেয়ে বড় বিচারপতি না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ